আগের দিন আমার মাংস রান্না দেখে জাগো জাগো খাওয়ার জন্য মনটা অনেক ছটফট করেছে। তারা সবাই এক দৌড় দিয়ে চলে আসো দিন। আর যারা একটু দূরে দৌড় দিয়ে আসতে পারবে না, তারা ভালো করে আমার মাংস রান্নাটা দেখে শিখে ঘরে বসে রান্ধে খেলো। আজকে আমার প্রাণের টুকরো বান্ধবী আসবে, তাই তো তাড়াতাড়ি এদিকে সব কাজ সাইডে থুয়ে দুপুরের রান্নাটা করে নেব। ভাবিছি যে দুপুরে মাংসটা করে রেখে দেব, আর সন্ধ্যার সময় তো বান্ধবী আসবে, তার আগে বান্ধবীর জন্য কয়খান লুচি বানাই দেব। আমার বান্ধবী আবার লুচি খাতি অনেক পছন্দ করে, এই জন্যই তো বান্ধবীর জন্য স্পেশাল মুরগি আর লুচির ব্যবস্থা করব। তাই ভাবিছি আমার শ্বশুর বাড়ির থেকে আমার বান্ধবীর বাপের বাড়ি 4-5টা বাড়ির পর। তাই তো বান্ধবী যখনই তার বাপের বাড়ি আসে আমার সাথে দেখা না করে যায়। 30 বছরের সম্পর্ক, মনের টান অনেক। আমাকে আবার ওই দেখা নিয়ে ভালোবাসা না, যে বান্ধবী দেখলি তোর ওই যে গলা জড়ায় দরবানি। আমাগো সম্পর্কটা কোনোদিন বেশি মাখামাখিও না, আবার কোনোদিন ফাটাফাটিও না। আমাগো সম্পর্কটা হলো আত্মার সম্পর্ক, নীরব চুপচাপ ভালোবাসার সম্পর্ক। এ কারণেই আমাগো সম্পর্কটা এত মধুর, এত সুন্দর। দেখিছো আকাশটা কেমন মেঘলা, আজকে সারাদিন ধরে ফাঁকিবাজি বৃষ্টি হচ্ছে 2-4 ফোঁটা করে। এই গরমের পরে এই ফাঁকিবাজি বৃষ্টি কি ভালো লাগে? হবে কাটা বৃষ্টি, শরীর মন ঠান্ডা হয়ে যাবে। মশলাগুলো ভালো করে দেখে নাও, এর মধ্যে কিন্তু এই ছোট ছোট গুলো সাদা তিল আর ওই কামরাঙ্গা মরিচ দুটো, আর সব মশলা তো খুব ভালো করেই চিনতে পারিস। গরম তেলে ফোড়নে জিরে শুকনো মরিচ তেজপাতা দিয়ে 1 বাটি পেঁয়াজ ঢেলে দিলাম। এগুলো লাল করে ভাজে খানিক দিলাম রসুন বাটা, তারপরে ওই যে মশলাগুলো দেখালাম ওইগুলো সব ভালো করে ভাজিয়ে ঢেলে দিলাম। অনেকখানি সময় নিয়ে মশলাগুলো ভালো করে কষায় নিলাম। মশলা যদি ভালো তোমার কষানো না হয়, তুমি যতই চেষ্টা করো না কেন, রান্না কিন্তু তোমার কোনোভাবেই ভালো হবে না। এরপরে মাংসগুলো ডালে দিয়ে আবারও অনেকক্ষণ ধরে কষালাম। কষাতে কষাতে অর্ধেক করে ফেলায় দিলাম। মাংস যখন কষাচ্ছি তখন বান্ধবী ফোন দিয়ে বলে কি, আমি আজকে অনেক ঝামেলায় রয়েছি, আজকে আমি কিছুতেই যেতে পারবো না। কত করে বললাম তুমি আজকে রাতটা থাইকে কালকে সকালে তুমি চলে যাইনি, বললো কি না হবেই না। তার কি করবো বান্ধবী, আমার এই রেসিপি দেখে তুমি বাড়ি বসে রাইন্দে খেয়ে নে, আর মনে মনে আফসোস করে নি কি মাংস তুমি ছেড়ে গেলি। এবার গরম মশলা দিয়ে ঝোল থাকতে থাকতে নামায় রাখলাম। আমি আবার কোনো সময় কিন্তু মাংসতে ওই গামছা পরে ডুব দিয়ে মাংস খুঁজে বের করার মতো ঝোল রাখিনি, আমি এই রকমই রাখি। তোমাকে যদি কারো একটু বেশি ঝোল রাখতে ইচ্ছে করে তা তোমরা রাখে নে। আমার ভিডিও যদি তোমাকে কোনো কারণে একটুকুটাও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো। এই দুপুরের জন্য এই করলাম, লুচি আর তালি বানাবো না কষ্ট করে। তানজিরা আপু সুন্দর কমেন্টস এর জন্য আপুরে অনেক ধন্যবাদ। আর যারা ভালোবাসে এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, সবাইকে ধন্যবাদ।